পসিবল নয়। আর হাই গাইস, দিস ইজ তুলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদেরকে সকলকে আরেকবার স্বাগত। আজকে আমি এখন সন্ধ্যেবেলা, তো এখন আমি বেরিয়ে পড়ছি আমার বার্থ প্লেস। তোমাদেরকে দেখাবো আজকে আমার বার্থ প্লেসের মানে নবদ্বীপের ফেমাস আর কি মানে ঐতিহ্যবাহী যাকে বলে রাসের কিছু স্নিক পিক। আজকে হচ্ছে রাসের আগের দিন, তো তোমাদেরকে আমি ছোট্টর মধ্যে ওভারঅল কি হয়েছে না হয়েছে, আমি আর মামিল আজকে বেরোচ্ছি, তো তোমাদেরকেও সেটা শেয়ার করবো কি কি আছে, কি কি হয়েছে, এবারে কি কি মানে নতুন কি হয়েছে, কিরকম ঠাকুর তো প্রত্যেক বছরই হয় মানে আমাদের নবদ্বীপে, তো জানোই আমার তো প্রচুর ব্লগস আছে। তো এত ঠাকুরের মধ্যে এবার নতুনত্ব কি করেছে না করেছে ওভারঅল তোমাদের একটা লুকটা এই ব্লগের মধ্যে দেখাবো। চলো বেশি বক করবো না, আর বেশি বড় ব্লগও বানাবো না, ছোটোর মধ্যে তোমাদের সব কিছু দেখাবো। সুন্দরভাবে সাজানো হয়েছে। অলরেডি আগের দিন থেকে রাস্তায় প্রেস পড়ে গেছে, কত লোক, এত লোক দেখে আপনার কি অভিজ্ঞতা? যাই হোক, এই থিমের ঠাকুরটা দেখা হয়ে গেছে। আর এখন যাবো হচ্ছে আর কটা বলা হয়েছে এত মানে 9:30 প্রায় 10টার কাছাকাছি, কিন্তু লোকাল রাস্তায়, তো ভাবছি আরো কয়েকটা দেখাবো। আর যেহেতু গাড়ি নিয়ে বেরিয়েছি, সব জায়গায় ঢুকতে দিচ্ছে না, সব জায়গা দিয়ে একটু প্রবলেম হচ্ছে, ভাবলাম আরো এত গান বাজছে কেন, আর শোনা যাচ্ছে না, বন্ধ। এখন এসেছি আরেকটা থিমের ঠাকুর দেখতে, আর এটা হচ্ছে মালঞ্চ পাড়াতে। তোমাদের বলে দিচ্ছি, মানে যারা আসবে বেসিক্যালি যদি দেখো তাহলে তোমাদের হেল্প হবে। তো এখানে একটা থিমের ঠাকুর করে, আমি নামটা একটু পরে দেখে বলে দিচ্ছি, বাজনা বাজছে যেহেতু ওই জন্য বলতে পারছি না। আর এটা প্রচুর লম্বা লাইন পড়ে, আজকে আগের দিন বলে লাইনটা একটু কম আছে, এই জন্য দেখে যাচ্ছি। আর তোমাদেরকেও দেখাবো, আমি জানি না কি করেছে।
ভগবান জানে। এই প্রত্যেক বছর এরা কেন ভূতের থিম করে, এই সব ভয়ঙ্কর ভূত দেখানো। হাট হারিয়ে যাচ্ছে তো, এই সব দেখ, চোখেই তো দেখছি না কিছু। হাই, এখানে একজন আছে, ভগবান জানে। হাত নিয়ে খেলা করছে ওরা। কি অশ্লীল, কি প্রচন্ড আলো দিয়েছে, ওরা খেলা করছে। এটা কি, এটা চলুন ভূতের সাথে হ্যান্ডশেক করা। আমি আগের বছরে এরা সেম এরকম ভূতের ইয়ে করেছিল, কিন্তু আগের একটু বেশি ভয় লেগেছিল, এবার ভয় লাগে না, এবার মজা লেগেছে। হ্যাঁ, আর এই হচ্ছে লাস্টলি ঠাকুর। ভূত দেখার পর ঠাকুর দেখে নাও। হরে কৃষ্ণ। ইয়ে লাড্ডু, লাড্ডু দেখা লোক সামলাতে পারলাম না, না তো এরকম নিতে বললাম। রাস্তার প্রসাদ এমনিতে খাই না আমি। এই হচ্ছে বাইরে প্যান্ডেলটা, আর এই হচ্ছে গোটা লাইনটা। ওটা 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 ওটাই টেকনিক। ভয় তো তুমি এমনি পাবা না, এটা ভয় দেখানোর জন্য, ভয় দেখানোর জন্য এটা এরকম করে বানানো। আর সেম আগের বছরে তোমার কি বলো রে, ভূতের ইয়ে করেছিল, এবারও ভূতের ইয়ে করলো, কিন্তু আগের বারটা আমার বেশি ভয় লেগেছিল, মানে বেশি না আগেরটা এটা। বাই গাইস, বেশি ভয় লেগেছিল কারণ আগের বারটা হঠাৎ হঠাৎ বেরিয়ে আসছিল, এবারটা তো লিটারালি হ্যান্ডশেক করলো। যাই হোক, পাটিয়াতে ফুচকা খাবো, বহুত হয়েছে ঘোরাঘুরি, এবার ফুচকা খাওয়ার টাইম। একটু ফুচকা একটা লাইট ছিল, সেটাও নিভে গেল। ভালো দেখাচ্ছিল। এইটা হচ্ছে আমাদের কর্মতলার মোড়ের একদম ঠাকুর, যা বিরাট বড় একটা। জাগৃত ঠাকুর, যেখানে তোমার বলি হয়, ইয়ে হয়, মায়ের কাছে মান্যত করে সবাই, মানে আমাদের কাছে খুব স্পেশাল একটা ঠাকুর। সেটা হচ্ছে বড় শ্যামা, যেটা হচ্ছে তার 4টে বোন থাকে, বড় শ্যামা, মেজো শ্যামা, সেজো শ্যামা, ছোটো শ্যামা। আর এখন এসছি তোমাদেরকে বড় শ্যামাটা দেখাতে। বড় শ্যামাতে আগে বলি হতো, এখন আর বলি ফলি সব বন্ধ করে দিয়েছে, কিন্তু মান্যত করা যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে ঠাকুরটাকে দেখে নিই আমরা। ঘোরাঘুরি আজকে যত যা মানে যেটুকু আমি দেখাতে পেরেছি, কারণ দেখো আমাদের নবদ্বীপে 450-400-400-র মতো ঠাকুর হয়, তো সেখানে আমার তো সবগুলো দেখানো পসিবল নয়। আর দেখতে হলে ওর তোমাদের আসতেই হবে, সত্যি বলছি, কারণ আমাদের গলিতে গলিতে ঠাকুর হয়, মানে এরকম ব্যাপার। তো আমি সব দেখাতে পারলাম না, যতটা দেখানো, যতটা ফেমাস ঠাকুরগুলো যেগুলো দেখানো যায় না, যেগুলোর নাম আছে, যেগুলো আমরা মিস করি না, সেগুলোই তোমাদেরকে দেখালাম। আর বাকিটা দেখার জন্য তোমাদেরকে আসতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কারণ এই জায়গাটা তুমি মিস করো না, কারণ নবদ্বীপ এখন ফেমাস। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগগুলোতে। আপাতত টাটা।